তো প্রথমে আমরা কি করব, প্রথমে একটা যে কোনো ভিপিএন কানেক্ট করে নেবো, না হলে কি হয় আমাদের যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আছে সেটা কখনো অন হতে চায় না। ঠিক আছে, তাই আমি সুপার ভিপিএন আছে এটাই আমি কানেক্ট করে নিচ্ছি প্রথমে। তো আমার ভিপিএন কানেক্ট হয়ে গেছে। কানেক্ট না করলে কি হয়, ক্যাপকাট অ্যাপ্লিকেশন অন হতে চায় না অনেক ডিভাইসে। তো এবার আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা অন করব। অন করে নিয়েছে, এই যে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এই নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপরে অল মিডিয়া দেখতে পাচ্ছেন, অল মিডিয়া ক্লিক করে যে ভিডিওটা আর কি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাই সেই ভিডিওটা সিলেক্ট করে নেবো। আমি একটা ভিডিও নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। কি করতে হবে, ভিডিও শেষে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্কটি আছে সেটা একবার ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ডিলিট অপশন আছে, আমি ডিলিট করে দিলাম। এবার আর কোনো ওয়াটারমার্ক আসবে না। তারপর আমাদের ভিডিওতে ক্লিক করে দেখতে পাচ্ছেন এদিকে টানবো সামনে পানে, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কপি অপশন, এখানে কপি করে নেব। ভিডিওটা আমাদের কপি হয়ে গেল। কপি করার পরে কি করব, এই যে সাইডে যে অপশানগুলো আছে একটু এই সাইডে টানবো, দেখতে পাচ্ছেন এখানে ওভারলি বলে একটা অপশান আছে, এইটাতে ক্লিক করবো একবার। এই ভিডিওটা আমাদের নিচে চলে আসলো। তো এবার কী করবো, ভিডিওটাকে সেম লেন্থে করে নেব, নিচে চলে এসছে সেম বরাবর করে নেব। তো চলে এসছে আমাদের সেম হয়ে গেছে ভিডিওটা। তো এখন হয়েছে কি, দুটো ভিডিওতে আমাদের গান আছে, তো একটা ভিডিওর আমরা গানটা সাউন্ডটা একটু অফ করে দেবো। এখানে সাউন্ড অপশান আছে, এই দেখতে পাচ্ছেন, এই সাউন্ডটা ক্লিক করে পুরো লো করে দেবো, কারণ আর একটা ভিডিওতে যেটা মেন ভিডিও সেখানে গান আছে। তো এতদূর আমাদের কাজ কমপ্লিট। এবার যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে একটা অপশান আছে, তো এটাতে একবার ক্লিক করব, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এতদূর এখানে কাজ শেষ। তো এবার এখান থেকে এবার আমরা ব্যাক করব। এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টস বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করার পরে এই যে ভিডিও ইফেক্টস এখানটায় ক্লিক করবেন। এখানে ট্রেন্ডিং পয়েন্টে দেখবেন সামনে প্রথমে পাবেন হলো বিলার। তো এটাও করতে পারেন, আরও চারি সাইডে আছে অন্যরকম বিলার, তারপরে নানান ইফেক্টস, সেগুলো চাইলে চেক করে দেখতে পারেন, যেটা ভালো লাগবে সেটা করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে বিলার আরও অনেক কিছু বহুত ধরনের টাইপের করা আছে আর কি। তো আমি এগুলো আর করবো না, যেটা যেহেতু বিলারের করার ভিডিও করবো তাই এই বিলারটা আমি করবো। প্রথমে যে বিলারটা আছে হলো বিলার, তো এই বিলারটা আমি নিয়ে নেবো। তো বিলারটা আমি পুরো ভিডিও লেন্থ পর্যন্ত শেষ পর্যন্ত করে দিচ্ছি। তো আমাদের শেষ পর্যন্ত করা হয়ে গেছে। তো এবার লেয়ারে ক্লিক করব, যে বিলারটা নিলাম এখানে দেখতে অ্যাডজাস্টমেন্ট বলে লেখা আছে, এখান থেকে স্পিডটা আমরা পুরো স্লো করে দেবো, একদম পুরো লো করে দেবো। তারপরেরটা দেখতে পাচ্ছেন এটা অ্যাডজাস্ট করে নেবো, এটা ভিডিও অনুপাতে যেরকম আপনার ভিডিওতে প্রয়োজন সেরকম বিলার করবেন, বাড়ালে বিলার বাড়বে, কমালে বিলার কমবে। তো আমার এতটা প্রয়োজন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিলার হয়েছে, অসাধারণ লাগছে। ভিডিওতে পুরো বিলার ইফেক্টস লেগে গেছে। এখান থেকে ব্যাক করে নেবো, ব্যাক করে তারপরে আরও নানান ফিল্টার আছে, অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন লেয়ারে ক্লিক করে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার আছে, অ্যাডজাস্টমেন্ট ফিল্টার চাইলে আপনারা দিতে পারেন, যেটা ভালো লাগবে আর কি। তো এখানে লোডিং হচ্ছে, লোডিং হওয়ার টাইম দেবো। এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার চলে এসছে অনেক ধরনের, এই ফিল্টারগুলো দিয়ে এডিট করতে পারেন। তো আমি এই ফিল্টারগুলো আর দেবো না, দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করে আমি এই ফিল্টার বাদ দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, যা যা দরকার সেগুলো আপনারা দিতে পারবেন, যেরকম দরকার আর কি, যেরকম প্রয়োজন। আপনার ভিডিও যদি কালো হয়ে থাকে, লাইট কম হয়ে থাকে, সেগুলো এখান থেকে বাড়াতে পারবেন। তো আমি এখান থেকে আর বেশি কিছু করছি না, আমার ভিডিও এখানে পারফেক্ট আছে। তো এখান থেকে আমি ব্যাক করে নিচ্ছি, ভিডিওটা এবার এক্সপোর্ট করে নেব। উপরে দেখতে পাচ্ছেন ডট আছে, এখান থেকে আমি কোয়ালিটি হাই কোয়ালিটি করে নেব 4K-তে, এখান থেকে 60 FPS করে নেব। তারপর উপরে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন ওখানে টিপ মারলে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার ডাউনলোড এক্সপোর্টিং শুরু হয়ে গেছে, তো আমি ডাউনলোডটা করে নিচ্ছি ঝটাপট। ডাউনলোড কমপ্লিটের মুখে হয়ে গেছে, এখানে ডান অপশান আছে, ডান করে দেব। তারপরে মিডল সুইচ দিয়ে কেটে দেবো, কেটে আমরা গ্যালারিতে গিয়ে দেখব ভিডিওটা এসছে কিনা। গ্যালারি ওপেন করে দেখতে পাচ্ছেন প্রথমে ভিডিওটা চলে এসছে, খুব সুন্দর এডিটিং হয়েছে। তো এইভাবে আপনারা এক ক্লিকে ভিডিওটা এডিট করতে পারবেন।